স্কুল সার্ভিস কমিশনের সামনে আজও অবস্থান বিক্ষোভে চাকরিহারারা। প্রায় ৩ ঘন্টা ধরে চাকরিহারারা শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর জরুরি বৈঠক হয়। ২ সপ্তাহের মধ্যে ওএমআর শিটের মিরর ইমেজ, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনার আশ্বাস এসএসসির। আইনি সহযোগিতা ছাড়া কিছু করা যাবে না, এমনটি কিন্তু দাবি শিক্ষামন্ত্রীর। দেশের শীর্ষ আদালত থেকে ইতিবাচক রায় না পাওয়া পর্যন্ত তাদের অবস্থান চলবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন আন্দোলনরত চাকরিহারারা। 4 দিন ধরে এখানে অবস্থান করছি। 3 দিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থানের সাথে অবস্থান চালাচ্ছে। কারণ আমাদের যোগ্যদের পৃথক সুস্পষ্ট নির্ভুল তালিকা এবং মিরর কপি যাতে অবিলম্বে প্রকাশ করে যোগ্যদের চাকরিটা বাঁচায় রায় বিরোধী করে। সেখানে আমরা অনশন করছি, না আছে এখানে কোনো বাথরুম, না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে মাথার উপরে ছাদ। এই রোদ ঝড় বৃষ্টি এর উপরে আমরা আছি। একটা বিছানার চাদর মাথার উপরে দেওয়া হয়েছিল, এই যে রোদ আপনারা দেখতে পাচ্ছেন। তা সেক্ষেত্রেও রাজ্য সরকারের পুলিশ এই চাদরটা পর্যন্ত টানাতে দিচ্ছে, মানে এত অস্বাভাবিক। আপনারা মুখ্যমন্ত্রীকে বলুন, প্রশ্ন করুন, তিনি যাতে এই মুহূর্তে মিররের যে কপি রয়েছে এসএসসি সার্ভারে, সেই মিরর ইমেজ এবং যোগ্যদের সুস্পষ্ট নির্ভুল তালিকা যেন প্রকাশ করে দেন। এই যে প্রকাশ করব বলছে 21 তারিখে, তো এত দেরি কেন? ওটা তো আরও তাড়াতাড়ি প্রকাশ করা যেত। আর আমাদের কাছে খবর আছে, আমরা জেনেছি যে এসএসসির চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন যে আমাদের কাছে আছে, ওএমআর সিট আছে এবং যোগ্য এবং অযোগ্য লিস্টও আমরা তৈরি করে রেখেছি। তাহলে এত দেরি কেন করছে দিতে? আমাদের বক্তব্য, যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য এবং অযোগ্য লিস্ট রেডি করে প্রকাশ্যে আনুন এবং রিভিউ পিটিশন দাখিল করুন সুপ্রিম কোর্টে। এবং ওই যে 22 লক্ষ বা 23 লক্ষ বলা হচ্ছে, সেই ওএমআরগুলো প্রকাশ্যে আনুন এবং সেইগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করুন এবং আমাদের চাকরি যাওয়ার হাত থেকে রক্ষা করুন। এটাই আমাদের বক্তব্য। কীভাবে আমরা বিশ্বাস করব? কারণ তিনি তো এখন পর্যন্ত কোনো একটা পক্ষকেই বাছলেন না। কে যোগ্য কে অযোগ্য, এই দুই পক্ষের মধ্যে একটা পক্ষ তো বাঁচতে হতো সরকারকে। কারণ সরকারের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, প্লাস আমাদের সাথে সাথে এই রাজ্যের যে ভাবমূর্তি নষ্ট হচ্ছে গোটা ভারতবর্ষের জায়গায়, তো এই জায়গায় তো বোঝা দরকার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের অভিভাবিকা কে। যেহেতু কমিশনের ওয়েবসাইটে অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল, বিগত হাইকোর্টেও জমা দিয়েছে এবং সুপ্রিম কোর্টেও সেই তালিকা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই জনসমক্ষে সেটা অযোগ্যর তালিকা প্রকাশিত এবং সেটা পুরো একদম অযোগ্যদের লিস্ট জানা আছে, শুধুমাত্র যোগ্যদের লিস্ট নেই। এবং সেই যোগ্যদের লিস্ট তখনই আমরা পাবো যখন এই মিরর ইমেজটা এই যতজন পরীক্ষার্থী জমা দিয়েছে তার প্রত্যেকেই জানতে পারবে, অর্থাৎ কতটা জল কতটা দুধ সব কিছু বেরিয়ে আসবে। রাজ্য প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের জের। এবার শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রশাসনিক বদলি স্থগিত করল রাজ্য। প্রশাসনিক স্তরে সারপ্লাস ট্রান্সফারের বদলি প্রত্যাহার করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকা প্রত্যাহারের কথা স্কুল সার্ভিস কমিশনকে জানালো স্কুল শিক্ষা দফতর। ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখার জন্য এই বদলি চালু করেছিল রাজ্য গত 2023 সালে। 2023 সালের সেই অর্ডার প্রত্যাহার করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। শিক্ষকদের বদলি নিয়ে নতুন করে আইনের জটিলতাও চায় না রাজ্য, তাই আপাতত স্থিতাবস্থা না অবস্থা পর্যন্ত কোনো বদলি নয় বলেই এই নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য। রাজ্য প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের জের এবং সেক্ষেত্রে এবার শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রশাসনিক বদলি স্থগিত করল রাজ্য। প্রশাসনিক স্তরে সারপ্লাস ট্রান্সফারের বদলি প্রত্যাহার করে নিল রাজ্য স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকা প্রত্যাহারের কথা স্কুল সার্ভিস কমিশনকে এই বিষয়ে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর এবং ছাত্র শিক্ষক অনুপাত ঠিক রাখার জন্য এই বদলি চালু করেছিল রাজ্য গত 2023 সালে। আর সেক্ষেত্রে 2023 সালের সেই অর্ডার প্রত্যাহার করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। শিক্ষকদের বদলি নিয়ে নতুন করে আইনের জটিলতাও চায় না রাজ্য, তাই আপাতত স্থিতাবস্থা না অবস্থা পর্যন্ত কোনো বদলি নয় বলেই এই নির্দেশিকা প্রত্যাহার করল রাজ্য।